হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি স্পোর্টস বাংলা। এখানে আমি প্রতিদিন খেলার নিত্য নতুন খবর নিয়ে আসি। রবিবারই শহরে আনোয়ার সই করাতে কত কোটি খরচ করছে ইস্টবেঙ্গল। শহরে চলে এলেন আনোয়ার আলী। ইস্টবেঙ্গল হয়ে সই করতে রবিবার রাতেই কলকাতা বিমানবন্দরে নামেন তারকা ডিফেন্ডার। তাকে স্বাগত জানাতে প্রচুর লালহুর সমর্থক ভিড় করেছিলেন বিমানবন্দরে। স্লোগানে মুখরিত হচ্ছিল বিমানবন্দর চত্বর। সোমবার তার সই হয়ে যাবে। তবে কত টাকায় এই ডিফেন্ডারকে সই করালো লাল হলুদ ব্রিগেড, তা নিয়ে সমর্থকদের মধ্যে কৌতূহল রয়েছে। আনোয়ারের সঙ্গে ৫ বছরের চুক্তি হয়েছে ইস্টবেঙ্গলের। বিরাট অঙ্কের টাকা দেওয়া হবে ভারতীয় দলের ডিফেন্ডারকে। প্রতি বছরে ৪.৫ কোটি টাকা দিতে হবে লাল হলুদ ক্লাবকে। অর্থাৎ ৫ বছরে মোট ২২,৫০,০০,০০০ টাকা খরচ করবে ইস্টবেঙ্গল। রবিবার রাত ১০টা ১০ মিনিট নাগাদ পাঞ্জাব এফসি কর্ণধার রঞ্জিতের সঙ্গে কলকাতায় আসেন আনোয়ার। বিমানবন্দরেই প্রচুর লাল হলুদ সমর্থক তাদের আমন্ত্রণ জানান। ভিড়ের চাপে এয়ারপোর্টের অন্য রাস্তা দিয়ে তাকে বের করে নিয়ে যাওয়া হয়। সোমবার সকাল ১০টা নাগাদ আনোয়ারের মেডিকেল হয়ে যুবভারতী স্টেডিয়াম সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে। মেডিকেল রিপোর্ট ঠিকঠাক থাকলে সোমবারই হবে সই। তারপর ইস্টবেঙ্গল বনাম ভবানীপুর ম্যাচের প্রথমার্ধে আনোয়ারকে লাল হলুদ জার্সি দিয়ে স্বাগত জানানো হবে ইস্টবেঙ্গল ক্লাবে। তার আগে ক্লাবের লাইব্রেরি, জিম, ড্রেসিং রুম ঘুরে দেখবেন আনোয়ার। ২৪ তারিখ আনোয়ারের শাস্তির ব্যাপারে জানাবে আইএফএর প্লেয়ার স্ট্যাটাস কমিটি। তার আগে এএফসি কাপের ম্যাচে আনোয়ারকে খেলিয়ে দিতে মরিয়া টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি ১৮ই আগস্ট ডুরান্ড কাপের ডার্বিতেও তাকে খেলাতে চান তারা। তবে আনোয়ারের ফিটনেস কেমন রয়েছে তা অবশ্যই দেখে নেবে কোচ কার্লোস কুয়াদ্রাত। আসলে ২৪শে আগস্টের পর ৪ থেকে ৬ মাস ব্যানের মুখে পড়তে পারেন এই ডিফেন্ডার। তাই তার আগে অন্তত দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে আনোয়ারকে দলে চাইছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তাহলে আবার বলছি, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে নেবেন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। এয়ারপোর্টে ফ্যানদের ভিড়, অন্য রাস্তা দিয়ে বেরোলেন আনোয়ার। শহরে চলে এলেন আনোয়ার আলী। ইস্টবেঙ্গলের হয়ে সই করতে রবিবার রাতেই কলকাতা বিমানবন্দরে নামেন তারকা ডিফেন্ডার। তাকে স্বাগত জানাতে প্রচুর লাল হলুদ সমর্থক ভিড় করেছিলেন বিমানবন্দরে। স্লোগানে মুখরিত হচ্ছিল বিমানবন্দর চত্বর। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তাহলে আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। পেনাল্টি থেকে জেসিনের গোল ভবানীপুরকে হারিয়ে লিগ শীর্ষে ইস্টবেঙ্গল। ৮ ম্যাচে ইস্টবেঙ্গলের সংগ্রহ ২২ পয়েন্ট। ইস্টবেঙ্গল ১, জেসিন, ভবানীপুর ০। কলকাতা লিগে এই ম্যাচে নামার আগে সমসংখ্যক ম্যাচ থেকে দুটো দলেরই পয়েন্ট সমান ছিল। ফলে সোমবারের ইস্টবেঙ্গল ভবানীপুর ম্যাচটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। গ্রুপ শীর্ষে পৌঁছানোর হাতছানি ছিল দুটো দলের সামনেই। শেষমেশ ইস্টবেঙ্গল ১-০ গোলে হারালো ভবানীপুরকে। এই ম্যাচে জেতার ফলে গ্রুপ বিতে ইস্টবেঙ্গল শীর্ষে পৌঁছে গেল। ৮ ম্যাচে লাল হলুদের সংগ্রহ ২২ পয়েন্ট। ম্যাচ হেরে যাওয়ায় ভবানীপুরের ঝুলিতে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট। খেলা ৭ মিনিটে ইস্টবেঙ্গল পেনাল্টি থেকে গোল করে এগিয়ে গিয়েছিল। বাকি সময়টা সেই গোল ধরে রেখেছিল লাল হলুদ ব্রিগেড। ভবানীপুর চেষ্টা করলেও সমতা ফেরাতে পারেনি ম্যাচে। পরবর্তীকালে সুপার ৬ যখন শুরু হবে তখন এর সুবিধা পাবে লাল হলুদ ব্রিগেড। এবারের কলকাতা লিগে অন্য দুই প্রধান যেখানে হোঁচট খাচ্ছে, ইস্টবেঙ্গল সেখানে উজ্জ্বল। লাল হলুদে কেরালার ফুটবলারের সংখ্যাধিক্য। জেসিন, আমিন, আজাদ, বিষ্ণুরা নিজেদের দক্ষতার পরিচয় দিচ্ছেন। এদিন খেলার ৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লাল হলুদ ব্রিগেডকে এগিয়ে দেন জেসিন। পেনাল্টি বক্সের ভেতরে রোসলকে অবৈধভাবে ফেলে দেওয়া হলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। পেনাল্টি স্পট থেকে গোল করতে ভুল করেননি জেসিন। চলতি মরশুমে তার ৯টি গোল হয়ে গেল। তার মধ্যে কলকাতা লিগেই ৮টি গোল। রিজার্ভ দলের পাশাপাশি সিনিয়র দলের হয়েও খেলতে নেমেও গোল পাচ্ছেন তিনি। ডুরান্ড কাপেও গোল করে রয়েছে জেসিনের। যে কোনো ম্যাচে খেলার শুরুতেই গোল পেয়ে গেলে অ্যাডভান্টেজ পেয়ে যায় যে কোনো দল। এক্ষেত্রে ইস্টবেঙ্গলের সেই সুবিধাই পেয়ে গিয়েছিল শুরুতে। কলকাতা লিগে ভবানীপুরও নজর কেড়েছে, ফলে ম্যাচে সতর্ক ছিল ইস্টবেঙ্গল। কিন্তু শুরুতে গোল পেয়ে যাওয়ায় ইস্টবেঙ্গল আরও উজ্জ্বল হয়ে ধরা দিতেই পারত। কিন্তু ইস্টবেঙ্গল ভবানীপুরের রক্ষণ ভাঙতে পারেনি, বরং ভবানীপুর একাধিকবার ইস্টবেঙ্গলের পেনাল্টি বক্সে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল। একবার বাঁ দিক থেকে ভাসানো সেন্টারে জিতেন মুর্মু পায় বলে সংযোগই ঘটাতে পারলেন না। খেলার একেবারে শেষ লগ্নে ইস্টবেঙ্গল রক্ষণে চাপ বাড়িয়ে গোল পায়নি ভবানীপুর। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। তাহলে আবার বলছি, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান।
ধন্যবাদ।